আমার বউরে দিয়ে তো আমি শান্তি নেই। কথা কোন ঠিক নেই। আরে কই যাইতাম রে বাবা, কুমিল্লাতে গেল হুজুর ওয়াজের পরে একটু গুতা দিয়া দিয়েন। একটু গুতা আবার কি স্বামী স্ত্রীর মহব্বত হলো একটু খোয়েন। মনে মনে কি আমি বিয়া শাদী করছি না, খালি আমারই কস। কথা কোন ঠিক ঠিক না। যাই হোক অসুবিধা নাই, আজকে কিছু হক কথা কইলে অসুবিধা নাই তো বাজা। যাই হোক, তবে একটা কথা মা বোনদেরকে বলে দেওয়া যায়, মা শুনেন, যারা স্ত্রী আছেন স্বামীর মনে কষ্ট দিয়া কোন স্ত্রী জান্নাতে যেতে পারবে না। কথা বল। এখন এটা কি আমি আমার কথা আমি বলছি, আমি পাইছি দেখেই তো বলছি। স্বামীর মনে যদি স্ত্রী কষ্ট দেয়, এই স্ত্রী যতই নামাজ পড়ুক না কেন, স্বামী যদি তার উপর খুশি রাজি না থাকে, এই স্ত্রীর নামাজ হবে না। এবার স্ত্রীরা আমার কাছে প্রশ্ন করবে, হুজুর আপনি তো সুদ আওয়াজ করছেন, স্বামীর মনে কষ্ট দিলে আমার নামাজ হইতো না, জান্নাতে যেতে পারতাম না। এখন আপনার কাছে আমার প্রশ্ন কি গো মা, প্রশ্ন কি? প্রশ্ন হলো হুজুর আমার স্বামী তো উল্টা পাল্টা ভাবে চলে, বিভিন্ন এমুক সেমুক অনেক জিনিসপত্র খায়া রাত্র গভীর নিশীতে বাড়িতে আইসা আমার ওর সাথে ঝগড়া করে, তো আমি যখন স্বামীর কথার উপর কথা বলি তখন আমারে মারেও। এমন আছে না রে বাবা? এমন শয়তান জামাই আসেনি, বউরে মারে, এটা হলো বেটটা জামাই। যেই বেটা বউরে মারে এটা হলো বেটটা বউ। এটা ঘরের বউর সাথে পারে, বাহিরে মানুষের সাথে পারে না। কথা কন না, ঠিক না ঠিক না? মহিলারা নরম হয়ে গেছে, কিল মারবা, ঘুষি মারবা, লাত্তি মারবা, সাইজ করে নেবো কবর। কথা কন না, ঠিক কিনা কন না? আজকে সোজা করে নিতাম না, স্বামী স্ত্রী মহব্বত দিয়েছে কত বড় ওয়াজটা আজকে। কথা কোন ঠিক না? আজকে স্বামীরও ধরুন বউরও ধরুন, বিয়া করলে করছি না করলে না, হক কথা কয়ে মেরে যায়। কথা কোন ঠিক না ঠিক? আরে বাবারে, ঘরের বউর সাথে লাগে না বাজান, এমন গালি গালাস মারে লয়া, বাপ লয়া, সবাই লয়া এমন গালি গালাস করে, বউয়ের গলা মেন রুট ফাইলে গেছে গা। আমার কথা কষ্ট আজকে মহিলারা কোনো সব বনাস নাই, মুদিন হুজুর রাগে জানলে ধাওয়া থুই দিলাম। কথা কোন ঠিক? বউয়ের গলা মেন রুট ফাইলিছে, আর স্বামীর বেন্দার বাড়িও মেন রুট ফাইলিছে। কথা কোন ঠিক না ঠিক? বউয়ের সাথে ঝগড়া লাগা স্বামী বউরে এমন ভাবে মারছে, বউ ডাক ডাক বাইসা কি কইছে, আর তোমার ঘর করতাম না, গাট্টি গুট্টি কি করছে? কথা কই না, কি করছে? বাইন্দা লাইছে, কুছাই লাইছে, কই যাইব? কথা কই না, যাইব কই? বাপের বাড়ি যাইব। এবার শুনেন, স্বামী যতই খারাপ হোক, বউরে মারার পরে বউ যখন ঝগড়া কইরা কষ্ট পাইছে দেখি তো ঝগড়া করছে। কথা বল, এ মা বাবার কষ্ট লাগতো না, রাগ তো সবই আছে। এখন বিবি কষ্ট পাইয়া জামা কাপড় সুন্দর করে ভরে বাড়িতে চলে যাইতেছে, তো স্বামী তো মারছে বিবিরে, এই মুহূর্তে তো স্বামী ফিরাইতে পারে না, তো স্বামী কি করে, তার আপন ছোট বাইরে কয়, তোর বাবি দি যাইতেছে ফিরাস না গেলে। আরে কথা কই না, ঠিক কি না? কি বলে, তোর বাবি দি রাত করে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরাস না গিয়া, এ জামাই তো ফিরিত না। আর আপন বাইনা থাকলে, ছোট বোন থাকলে তোর বাবি দি যাইতেছে, তুই খারুস গিয়া ফিরাস না গেলে তাড়াতাড়ি জায়গা দি। এই মায়েরা কার স্বামী, তার মানে বোঝা গেল যতই মারুক স্বামী, যতই খারাপ হোক, স্ত্রীর প্রতি স্বামীর কিছু কিছু মহব্বত আছে না নাই? এবার শুনেন, আমি একটা মহব্বতে আমার মা বোনদেরকে ওয়াজের শুরুতে আছে গরম কথা কয়ে লিছি ওয়াজ। এবার আমার মা বোনদেরকে বলি, আম্মা শুনেন, আপনার স্বামী যদি উল্টা পাল্টা ভাবে চলে, এখন আমি তো বলছি স্বামীর খেদমত না করলে জান্নাতে যাইতে পারতেন না। এখন আমার কথা শুনেন, সুদা কথা হচ্ছে, আপনার স্বামী যদি আপনার উপরে খারাপ আচরণ করে, আপনার মারধর করে, আপনার স্বামীর মুখের উপরে কথা বলার কোনো প্রয়োজন নাই। সে যদি আপনারা গালি দেয়, মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন, উল্টা জবাব দিবেন না। জবাব দিলেই তো দরবার, ঠিক নেই? জবাব দেওয়ার কোনো দরকার নাই। তবে শুনেন,
আসল কথা শুনেন হুজুর। আসল কথা কি? আসল কথা হলো রাত্র গভীর নিশীথে এই রামপুরের মানুষ যখন ঘুমায়া যাবে, আপনার স্বামী যে আপনার উপর অত্যাচার করে মারধর করে, রামপুরের সবাই যখন ঘুমায়া যায়, আপনি রাত্র গভীর নিশীথে আপনি উঠে উজু করবেন। এই রামপুরের স্ত্রীরা মহিলারা যদি রাত্র গভীর নিশীথে উজু করে নামাজের মসল্লা বিছায়া আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দেয়, প্রেমটা কেমন হইব? গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা কেমন হয়? মহব্বতের হয়। মহিলারা যদি আল্লাহরে ডাক পারে, আল্লাহ আল্লাহ কবে দেখছুত নি আমার কত বড় ডাকতে পারছে, সুবহানাল্লাহ কয় না কা? আল্লাহ কবে বান্দি কেন ডাকছত বল? আল্লাহ আমার স্বামী তো আমার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ আমি তারে ঠিক করতে পারি না। ঠিক করার মালিক একমাত্র কথা কয় না, একমাত্র আল্লাহ। তুমি আমার স্বামীরে ঠিক করে দাও, ভালো করে দাও। বিবি যদি রাত্র গভীর নিশীথে তাহাজ্জুদ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়, ওই খারাপ স্বামীরে আল্লাহ ভালো করতে 1 সেকেন্ড তো লাগবে লাগবে না। আমার ওয়াজটা কেমন? আসতে বলেন কি লিগা? এই ওয়াজ শোনার পরেও যদি মহিলারা কয় আমরার হুজুর বালা না, তাহলে আমিও কম বালা যখন না বালালে থেকে কথা কোন ঠিক না বেঠিক? এত বড় বালা কথা কইছি পরে যদি বালা না হই তো আমি স্বামীর সাথে ঝগড়া করবাই না, আর মায়ের খাইবেন আর ঝগড়া বাড়বো। আমি নামাজও পড়তেন না, আবার বেড়াইতে সাথে সুবাও করবেন, ঝগড়াও করবেন। আমি ওয়াজ করে লেখা আমার কথা মানলেন সোজা হইতো। কথা কন না ঠিক না বেঠিক কন না? আর স্বামী গুলারে আরেকটা কথা কয়ে দেওয়া যায়, বিবিরে নরম পাইছো, বিবিরে যে দৌড়ালাম, এই দরবার বিচারটাও আল্লাহর আদালতে দেওয়ার লাগবে। ধরার আগে তুমি সোজা হয়ে যাও গা, আগে তুমি দেখবা তুমি নি বালা। তুমি যদি বালা হও তোমার বিবিও বালা। নিজে ভালো তো সব ভালো, নিজে খারাপ সব দিকে বেজাল আছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলতে হবে। আজকে যতগুলা কথাই বলবো হক কথা বলবো, কষ্ট পেলে কিছু করার নাই। তবে এই সমাজে এইগুলাই বেশি চলছে, স্বামী স্ত্রী শুধু বেজাল আর বেজাল। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ সকল স্বামী স্ত্রীর মহব্বতে, সকল স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত পয়দা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার রামপুরের যুবক ভাইরা, হে আমার মহিলা মা, আমি কোনো মানুষকে ছোট করার জন্য কথা বলি না, একটা কারণে কথা বলি। মানুষ যদি আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে যদি বান্দা বান্দি চলে আসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার রামপুরের বাটিকালী সীমার বাবা, এ আমার মহিলা মা, ওরে আমার যুবক ভাই, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মনে করছ মজা কইরা কথা কইছি দিকা বুঝি মজার ওয়াজ? আসল কথা মজার ওয়াজ না। স্বামী স্ত্রীর মহব্বত সাধারণ কোনো মহব্বত না, স্বামী স্ত্রীর বন্ধনটা সাধারণ কোনো বন্ধন না। ওরে বাবারে, স্বামীর খেদমত করেছিলেন একজন মহিলা, স্বামীর ভালোবাসায় বিমূঢ় ছিলেন, বিভোর ছিলেন একজন মহিলা। এই মহিলার কেউ না, এই মহিলার নাম হলো বিবি রহিমা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহিলার নামটা কি? বিবি রহিমা। শুনেন, এই বিবি রহিমা স্বামীর কেমন খেদমত করছে রে মা, শুনে যাও। এ রামপুরের মা শুনে যাও, বিবি রহিমা কেমন খেদমত করছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ 18টা বছর কিরা ফুকারে কামড়াইছে। 18টা বছর আইয়ুব নবীরে কিরা ফুকে জ্বালাইছে, পুরাটা শরীর মুবারক একেবারে জাজরা কইরা ফলাইছে। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই কিরা ফুক যে কামড়াইছে না। আইয়ুব নবী আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ গো, আমি আইয়ুব নবীর পুরা শরীর মুবারক কিরা ফুক দিলাই,
তারপরও আমি বলি আলহামদুলিল্লাহ, আমি আইয়ুব নবীর কোনো দুঃখ নাই। আমার আল্লাহ ডাক দেখো, আইয়ুব তোমার যদি দুঃখ নাই থাকে তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, আমি একটা মাত্র কারণে চোখের পানি ফালায়া কান্দি। এই কান্দার কারণটা হলো আমার পুরা শরীর মোবারকে তুমি কিরা ফুক দিলা, আমার কোনো অসুবিধা নাই। ও আল্লাহ, আমি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে তুমি কিরা ফুক দিও না। আল্লাহ ডাক দেখো, আইয়ুব রে জিহ্বার ভিতরে কেন কিরা ফুক দিতাম না? আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ গো আমার জিহ্বার ভিতরে কিরা ফুক দিলে আমি কেমনে তোমার নাম নিমু? আমার জিহ্বার ভিতরে কিরা ফুক দিও না। আমার জিহ্বাটা নারায়া নারায়া আল্লাহ আল্লাহ জিকির করতে আমি আইয়ুবের বড় মজা লাগে। চিন্তা করছেন পুরাটা শরীর মুবারকে কিরা ফুক। আল্লাহ আমার জিহ্বাটার ভিতরে তুমি কিরা ফুক দিও না। আমার জিহ্বাটা নারায়া তোমার নাম নিতে আমার বড় স্বাদ লাগে, মজা লাগে।